চলো না হারাই এমন এক স্বপ্নীল ঠিকানায়, যেখানে রাত শেষে ঘুম ভাঙে কিন্তু স্বপ্ন ভাঙে না। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা রাঙামাটির ছাদখ্যাত সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ১৭০০ ফুট ওপরে অবস্থিত মেঘের রাজ্য সাজেক। এই গাইস, মেঘ বৃষ্টির মধ্যে কেমন লাগছে এখানে? আই এম সাজেক। এমন মেঘের সমুদ্রে নিজেকে মেলে ধরতে চান, কিন্তু কিভাবে? আজকের এই ভ্রমণ গল্পে আপনাদের জানাবো ঢাকা থেকে সাজেক কিভাবে আসবেন, কত খরচ হবে, কোথায় থাকবেন আর কি কি ঘুরে দেখবেন তার বিস্তারিত বিবরণ। সাথে বোনাস হিসাবে থাকছে এই অপূর্ব ঝর্ণা দর্শন। তো চলুন আর দেরি না করে উঠে পড়ি ঢাকা টু খাগড়াছড়ির বাসে। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব ২৭০ কিলোমিটার। বাসে যেতে সময় লাগে আনুমানিক ৭ থেকে ৮ ঘন্টা। ভৌগোলিকভাবে সাজেকের অবস্থান রাঙামাটিতে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার কারণে সাজেক যেতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে খাগড়াছড়ি। ঢাকা থেকে খাগড়াছড়িগামী অধিকাংশ বাস যেমন হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন এবং দেশ ট্রাভেলস সহ অন্যান্য বাসগুলো রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে যায়। এসব বাসের নন এসি সিটের ভাড়া পড়বে ৭০০ থেকে ৮০০ টাকা, আর ভলভো এসি সিটের ভাড়া পড়বে ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। আর আপনি যদি দিনের যে কোনো সময়ে এবং কম খরচে খাগড়াছড়ি যেতে চান, তাহলে শান্তি পরিবহন হবে আপনার জন্য বেস্ট চয়েস। রাতের অন্ধকার ভেদ করে বেশ লম্বা একটা যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম মেঘে ঢাকা এক পাহাড়ি শহরে। খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জেলা, যা পাহাড়, নদী ও আদিবাসী সংস্কৃতির জন্য বেশ পরিচিত। ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা এবং রিসাং ঝর্ণা সহ আরও অনেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে এই খাগড়াছড়িতে। সাজেক থেকে ফিরে এসে আপনাদের নিয়ে উপভোগ করব খাগড়াছড়ির সকল জনপ্রিয় পর্যটন স্পট। তাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বাস থেকে নেমে ঝটপট ফ্রেশ হয়ে হালকা নাস্তা করেই উঠে পড়লাম নিকেলদার চাঁদের গাড়িতে, কারণ সকাল 10টার মধ্যেই পৌঁছাতে হবে বাঘাইহাট আর্মি ক্যাম্পে। আর খাগড়াছড়ি থেকে সাজেক কিভাবে এবং কত খরচে যাবেন তার বিস্তারিত শেয়ার করব যেতে যেতে। প্রায় ১ ঘন্টার যাত্রা শেষে দীঘিনালা হয়ে আমরা পৌঁছে গেলাম বাঘাইহাট আর্মি ক্যাম্পে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি এবং চাঁদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তাদের ইনফরমেশন কালেক্ট করে প্রতিদিন সকাল 10টা এবং দুপুর 2:30টার দিকে আর্মি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পর্যটকদের পৌঁছে দেওয়া হয় সাজেকে। তাই তো আপনাকে অবশ্যই এই বাঘাইছড়িতে আসতে হবে সকাল 10টায় অথবা দুপুর 2:30টার মধ্যে। আমাদের সকল চেকিং কার্যক্রম সম্পন্ন করে আমরা এখন আর্মি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রওনা হচ্ছি সাজেকের গহীন পাহাড়ি পথে। Your tongue when we're talking about what I need. চাঁদের গাড়ি অথবা জিপে করে সাজেক যাওয়া, এক রাত থাকা এবং ফিরে আসা সহ খরচ পড়বে প্রায় ৮ থেকে ১০,০০০ টাকা। আর এই গাড়িতেই যেতে পারবেন প্রায় ১০ থেকে ১৫ জন। আপনারা চাইলে এই গাড়িতেই সাজেক থেকে ফিরে এসে খাগড়াছড়ির বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে পারবেন। এজন্য গুনতে হবে অতিরিক্ত কিছু ভাড়া। আর সিএনজি অটোরিকশাতে ঠিক একইভাবে যাওয়া, থাকা এবং ফিরে আসা সহ খরচ পড়বে প্রায় ৫,০০০ টাকার মতো।
আর আপনি যদি একা অথবা দুজন হয়ে থাকেন তাহলে মোটর বাইকে যাওয়া, এক রাত থাকা এবং ফিরে আসা সহ মোট খরচ পড়বে আনুমানিক 2000 টাকা। যাওয়া আসার সময়সূচি এবং ভাড়ার তালিকা সময়ে সময়ে পরিবর্তিত হয়, তাই আপনি যখন সাজেকে আসার মনস্থির করবেন তখন ভিডিওতে একটা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সাধ্যমতো আপনাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার। এমন নৈসর্গিক পাহাড়ি সৌন্দর্যকে ভেদ করে আমরা চলেছি সাজেকের পথে। কখনো দম বন্ধ হওয়া আপহিল, আবার কখনো দুঃসাহসিক ডাউনহিল। কখনো দেখা মিলবে পাহাড়ি বসতি, আবার কখনো আর্মি বিজিবি চেকপোস্ট। আর ভাগ্য সুপ্রসন্ন হলে মেঘের ভেতর দিয়ে হারিয়ে যাওয়ার এক দুর্দান্ত অভিজ্ঞতা। পাহাড়ের ছোট ছোট আদিবাসী বাচ্চারা দৌড়ে এসে হাত নেড়ে নেড়ে আমাদের স্বাগত জানায়। এই দৃশ্যটা একদিকে যেমন বেশ আনন্দের, আবার অন্যদিকে তেমনই কষ্টের। তাই তো আমরাও তাদেরকে নিরাশ না করে চকলেট, চিপস এবং বিস্কিট দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ জানানোর চেষ্টা করি। আর এভাবেই প্রায় 3 ঘন্টার পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম রাঙামাটির ছাদ খ্যাত মেঘের রাজ্য সাজেক। আর এখানে দাঁড়িয়ে মনে হয় এতক্ষণে যে পাহাড়ি পথ পেরিয়ে এলাম সেটাই ছিল আসল গল্প। আর সাজেক, সে তো সেই গল্পের সবচেয়ে সুন্দর দৃশ্য। সাজেক বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা রাঙামাটির সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত একটি ইউনিয়ন। আর এটি হচ্ছে দেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংদু, পূর্বে মিজোরাম আর পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালার অবস্থান। চাঁদের গাড়ি থেকে নেমে সোজা হোটেলের রুমে ঢুকে ব্যাগ রাখতেই টান লাগলো বারান্দার দিকে। আর সেখানে দাঁড়িয়ে যেন সময় থমকে গেল। সামনে বিস্তৃত দিগন্ত জোড়া মিজোরাম পাহাড়। পাহাড়ের ঢেউ যেন একটার পর একটা মিলিয়ে গেছে দূর হতে দূর আকাশের সাথে। এতক্ষণে যে পথ পেরিয়ে এসেছি তার সব ক্লান্তি মুছে দেওয়ার জন্য এই একটা মুহূর্তই যথেষ্ট। সাজেকে হোটেল এবং রিসোর্টের অভাব নেই। বাহারি নাম এবং দামের এসব রিসোর্টের বিস্তারিত বিবরণ নিয়ে কথা হবে রাতের সঙ্গীত আসরে। পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে সাজেকের খুব সুন্দর একটা রেস্টুরেন্টে চলে এলাম। খাবার খাচ্ছি সাজেকের ঠিক সেন্ট্রাল পয়েন্টের গির্জার পাশে অবস্থিত রুনমুই রেস্টুরেন্টে বসে। রুনমুই শব্দের অর্থ ধনিয়া পাতা। আমরা যে ধনিয়া পাতাটা সাধারণত খাবারের সুস্বাদের জন্য ব্যবহার করে থাকি। এখানকার খাবার অনেক সুস্বাদু, তবে এর চেয়েও বেশি এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে দেবে অফুরন্ত আনন্দ। পেট পুরে খাবার খেয়ে দুপা এগোতেই চোখে পড়ল রাস্তার পাশে অবস্থিত আর্মি নিয়ন্ত্রিত ছোট্ট এক পাথরে ঘেরা স্বর্গ। ভেতরে ঢুকেই বুঝলাম জায়গাটা ছোট হলেও ফিলটা একদম আলাদা। আমি আছি এখন সাজেকের ইস্টন গার্ডেনে। আর্মি রেস্ট হাউসের ঠিক সাথেই এই ইস্টন গার্ডেনটি অবস্থিত। এখানে বেশ কিছু পুরাতন স্টোন রয়েছে এবং এই জায়গাটি থেকে যে ভিউ পয়েন্টটা পাওয়া যায় এটা খুবই অসাধারণ। আপনারা অবশ্যই 20 টাকা দিয়ে টিকিট কেটে আর্মি স্টোন 20 টাকা দিয়ে টিকিট কেটে এই ইস্টন গার্ডেনটি কিছু সময়ের জন্য এক্সপ্লোর করবেন। আশা করি ভালো লাগবে অনেক। সাজেকে ঘুরতে এলে এমন ছোট ছোট স্পটগুলা মিস করা উচিত হবে না, কারণ আসল মজাটা লুকিয়ে থাকে এই অজানা নিরিবিলি জায়গাগুলোর মধ্যে। সাজেক ভ্যালি মূলত 3টি পাড়ার সমন্বয়ে গঠিত। পাড়াগুলো হলো রুইলুই পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া। আর এসব পাড়ায় বসবাস করে লুসাই, ত্রিপুরা এবং মারমা আদিবাসীরা। 1885 সালে প্রতিষ্ঠিত এই রুইলুই পাড়া সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 1720 ফুট উচ্চতায় অবস্থিত। আর সাজেকের প্রায় অধিকাংশ হোটেল, রিসোর্ট
কেনাকাটার দোকানপাট সব কিছুই এই রুইলুই পাড়াতে অবস্থিত। সাজেকের সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন এক স্থাপনার নাম দারুস সালাম জামে মসজিদ, যা কিনা সাজেকে আসা প্রতিটি দর্শনার্থীকে বিমোহিত করে। এই মসজিদটি যেন মেঘের চাদরে জড়িয়ে থাকা এক ভাসমান শান্তির প্রতীক। মুয়াজ্জিনের আজানের ধ্বনি পুরো পাহাড় চূড়ায় প্রশান্তির ছোঁয়ায় আচ্ছন্ন করে রাখে। বর্তমানে মসজিদটি এখানে সম্প্রতির মেলবন্ধন হিসাবেই স্থান করে নিয়েছে। সাজেকে আগত পর্যটকদের দীর্ঘদিনের চাওয়াকে বাস্তবে রূপ দিতে 2020 সালে বাংলাদেশ সেনাবাহিনী এবং রাঙামাটি জেলা পরিষদের যৌথ উদ্যোগে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই মনোরম মসজিদটি নির্মাণ করা হয়। স্থানীয় বাসিন্দা এবং ধর্মপ্রাণ পর্যটকরা এখানে সালাত আদায়ের মাধ্যমে অন্যরকম এক প্রশান্তি অনুভব করে। এই গাইস, মেঘ বৃষ্টির মধ্যে কেমন লাগছে এখানে? ও, চারিদিকে মেঘ আর বৃষ্টি ছেয়ে গেছে। Hello guys, হ্যাঁ গাইস, I am Sajek. আচ্ছা আই এম সাজেক। ওয়াও, সাজেকে এসে এমন পরিস্থিতিতে কেউ কি কখনো পড়েছেন? বৃষ্টিতে দেখেন ভিজে কি অবস্থা, চারিপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বৃষ্টি আর মেঘ, তাই না ভাই? অসম্ভব সুন্দর লাগছে, যদিও বৃষ্টিতে ভিজেছি কিন্তু তারপরেও আসলে অনুভূতিটা অন্যরকম। হেলিপ্যাড সাজেক ভ্যালির সবচেয়ে জনপ্রিয় এবং উঁচু ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো উপত্যকার মনোরম দৃশ্য, মেঘের খেলা এবং সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। সাজেকের এটিই একমাত্র জায়গা যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করা যায়, আর এজন্যই হেলিপ্যাড বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিকেল হলে এখানে প্রচুর ট্রেডিশনাল খাবারের দোকানের পসরা বসে। ব্যাম্বোটি, বাঁশের চপ, পাহাড়ি ফুলের চপ সহ বাহারি নামের ও স্বাদের স্থানীয় খাবার পাওয়া যায়। কি খাচ্ছ এভাবে? বাঁশের চপ, সেই স্বাদ। এটা কি বাঁশের? মেঘ আর বৃষ্টিকে ভেদ করে আমরা চলেছি কংলাকের পথে, আর সাথে মনোরম এই প্রাকৃতিক দৃশ্য। কংলাক, কংলাক পাহাড়। এই! আর আর কংলাকপাড়া কংলাক পাহাড়ে অবস্থিত সাজেকের সর্বোচ্চ স্থান এবং সর্বশেষ গ্রাম, যেখানে বসবাস করে বেশ কিছু ত্রিপুরা এবং লুসাই নৃগোষ্ঠী। পাড়াটি সাজেকের অন্যতম একটি দর্শনীয় স্থান এবং সূর্যাস্ত দেখার এক সেরা জায়গা, আর এজন্যই শেষ বিকেলে প্রচুর পর্যটক এখানে এসে জড়ো হয় একটি মনোরম সূর্যাস্ত উপভোগ করবে বলে। এখান থেকে আরও উপভোগ করা যায় মিজোরামের লুসাই পাহাড়, যেখান থেকে আমাদের কর্ণফুলী নদীর উৎপত্তি। সাজেকের 0 পয়েন্ট বা হেলিপ্যাড থেকে কংলাক পাহাড়ের দূরত্ব প্রায় 2 কিলোমিটার এবং হেঁটে আসতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিট। দিন কিংবা রাত, সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা এক রঙিন ক্যানভাস। কখনো সাদা মেঘের ভেলা, কখনো বা ঝুম বৃষ্টি, আবার কখনো বা রৌদ্রোজ্জ্বল সবুজের গালিচা। দিনের আলো নিভে যেতেই অন্যরকম এক আলো ঝলমলে রূপ ধারণ করে সাজেক। আড্ডা, সাথে গান, কেনাকাটা আর খাওয়া দাওয়ায় মেতে ওঠে সাজেকে আগত পর্যটকরা।
দেখুন খাবার খাচ্ছি, সাথে এখানে গান পরিবেশন হচ্ছে। প্রত্যেক দিন সন্ধ্যার পরে এখানে অনেক সুন্দর গানের পরিবেশনা বসে। প্রীতি করিয়া আমি যাব যে মরিয়া, আমি যাব গো মরিয়া। জাদু করিয়া মন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া মন্দে মায়া লাগাইছে, মন্দে মায়া লাগাইছে। গান শুনতে শুনতে চলুন জেনে নেই সাজেকের বিভিন্ন রিসোর্টের বিস্তারিত বিবরণ। ঘুম থেকে উঠে মেঘের সাথে সন্ধি করতে চান? তাহলে এই প্রিমিয়াম লুক এবং ভিউয়ের মেঘবাড়ি ইকো রিসোর্ট হতে পারে বেস্ট চয়েস। মিজোরাম ভিউ, পরিপাটি রুম এনভায়রনমেন্ট, কাপল বেড, সাথে অ্যাড করা যাবে এক্সট্রা বেড। সব মিলিয়ে অফ সিজনে খরচ পড়বে প্রতি রাতে প্রায় 2 থেকে 3 হাজার টাকা, আর পিক সিজনে প্রায় 4 থেকে 5 হাজার টাকা। নামটা বেশ ইউনিক, মেঘ পিয়ন। মিজোরাম ভিউয়ের এই রিসোর্টটির অবস্থান রুইলুইপাড়ার মোবাইল টাওয়ারের ঠিক নিচে। এই রিসোর্টটি বেশ নিরিবিলি পরিবেশে হওয়ায় প্রকৃতি উপভোগ করা যায় একদম নিজের মতো করে। সাজেকের জনপ্রিয় রিসোর্টগুলোর মধ্যে অন্যতম এই মেঘ মাচাং। কাঠের তৈরি রুমগুলোতে আলাদা একটা ট্রেডিশনাল ফিল আছে। এখান থেকে মিজোরাম এবং বাংলাদেশের কিছু অংশের ভিউ পাওয়া যাবে, এজন্য এটা একটু আলাদা ফিল দেয়। পাশাপাশি অবস্থিত নিরিবিলি ইকো রিসোর্ট এবং মেঘপুঞ্জি রিসোর্ট আমার দেখা সাজেকের সবচেয়ে ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির রিসোর্ট। ওয়েলকাম ড্রিঙ্কস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আধুনিক সুযোগ সুবিধা, সাথে নিরাপত্তা, সবই যেন একটি ব্যতিক্রম আর একটু অ্যারিস্টোক্রেটিক। এজন্য রুম কস্ট এবং রুম অ্যাভেলেবেল পাওয়াটাও বেশ কষ্টসাধ্য। আর রিসোর্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য লাগলে ভিডিওতে একটি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাধ্যমতো আপনাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার। রাত শেষে রুমের দরজায় এমন শ্বেতশুভ্র মেঘের ভেলা এসে করা নাড়ুক, এই প্রত্যাশা সাজেকে আসা প্রত্যেক পর্যটকের। সাজেককে কেন মেঘের রাজ্য বলা হয় তার উত্তর আর খোঁজার দরকার আছে বলে মনে হয় না। এমন একটা মুহূর্ত জীবনে খুব বেশিবার আসে না, আর এই মুহূর্তের সঙ্গী হতে হলে আপনাকে একটু কষ্ট করে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। তাহলেই হয়তোবা পেয়ে যেতে পারেন জীবনের সেরা মেঘে ঢাকা একটি সকাল। नक्सरक फाइदे साजायाव ब्राइ फाइदे जों गामा जागो। এটা হচ্ছে আপনারা সবাই আছেন, আমাদের ভালো লাগে, ঘুরে যান। তিনি নাগাল্যান্ড ইউনিভার্সিটিতে শিল্পকলায় লেখাপড়া করে তিনি সাজেকে এসে এই অসাধারণ স্থাপত্যকর্ম শুরু করেছেন। দেখতে পাচ্ছেন এটা কি দারুণ একটা সৃষ্টি তার। এটা কয়দিন লেগেছে দাদা আপনার? 2 দিন লাগছে। 2 দিন লাগছে। এটা নাম দিয়েছেন কি, কোনো নাম আছে? নাম আছে বলতে এটা ওই লুচেরা মানে চুলার পাশে বসে বাচ্চা যখন কান্না করে তখন এভাবে ঢুকতে। আচ্ছা আচ্ছা, এখানে আরো একটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা হরিণ তৈরি করেছে দাদা। লুসাই জনগোষ্ঠীর ঐতিহ্য, জীবনধারা, পোশাক পরিচ্ছদ ও বীরত্বগাথা তুলে ধরতেই গড়ে উঠেছে লুসাই সাংস্কৃতিক পার্ক। লুসাই জনজাতি কেমন ছিল এক সময়, তাদের থাকার ঘর, ব্যবহৃত হাতিয়ার, বাদ্যযন্ত্র সবই দেখার সুযোগ মিলবে মাত্র 30 টাকা প্রবেশ মূল্যের এই ছোট্ট পার্কে। পর্যটনকে সমৃদ্ধ করা ও হারিয়ে যাওয়া লুসাই সংস্কৃতি পুনর্জীবিত করাই পার্কটির মূল লক্ষ্য। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ফেরার সময় হয়েছে।
তাই তো সাজেকে কাটানো এই সুন্দর স্মৃতিগুলোকে সঙ্গী করে ফিরে যাচ্ছি খাগড়াছড়ির পথে। যেতে যেতে দেখা হবে সেই অনিন্দ সুন্দর হাজাছড়া ঝর্ণার সাথে। দেশের জনপ্রিয় সব পর্যটন কেন্দ্রের ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে নিয়মিত আসছি আপনাদের মাঝে। তাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর উপভোগ করুন দারুণ সব ভ্রমণ গল্প।